আজকে এখন দেখব ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। এখানে তিন প্রকারের ত্রিভুজ আছে, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। তিন প্রকার ত্রিভুজের ক্ষেত্রেই অন্তবৃত্ত কীভাবে আঁকতে হবে একই নিয়ম। প্রথমে কোণকে দ্বিখণ্ডিত করে নিতে হবে এভাবে। কোণকে দ্বিখণ্ডিত করে নিতে হবে। এবার এই যে সমদ্বিখণ্ডকটা আমরা সমদ্বিখণ্ডকটার ছেদ বিন্দু, এখান থেকে ভূমির উপরে একটা লম্ব, ভূমির উপরে একটা লম্ব হবে হবে বৃত্তচাপেকে এর সাথে যোগ করে নিতে হবে এই লম্ব। এবারে যে এখানে কেন্দ্রবিন্দু থেকে বসিয়ে এই পর্যন্ত লম্ব পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটাই হবে হচ্ছে ত্রিভুজের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে যদি আমরা সমকোণী ত্রিভুজের আঁকি, এটারও তাই করতে হবে। আমাদের দুইটা কোণকে দ্বিখণ্ডিত করে নিতে হবে। দ্বিখণ্ডিত করে নিতে হবে। একটা না যদি অ্যাকুরেট না হয় তাহলে বৃত্তটা অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট টানতে হবে। এখান থেকে এই ভূমির উপরে একটা লম্ব আঁকতে হবে। লম্বকে এই লম্ব পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যে আমরা বৃত্ত এঁকে দেই, তাহলে আমাদের পরিবৃত্ত হয়ে যাবে। এটা আমাদের অন্তবৃত্ত, এটা অন্তবৃত্ত হয়ে গেল অন্তবৃত্ত। একইভাবে স্থূলকোণের যদি করি সেটারও একই ব্যাপার, আমাদের এই কোণকে দ্বিখণ্ডিত করতে হবে। কোণ দ্বিখণ্ডিত করতে হবে। এইটাকেও আমরা দ্বিখণ্ডিত করে নেব। এই দুইটা দ্বিখণ্ডক এর ছেদ বিন্দু আমরা নির্ণয় করে নেব। এইখান থেকে ভূমির উপরে আমাদের লম্ব আঁকাটা একটু কষ্টকর হওয়ার জন্য আমরা চাইলে বিপরীত বাহুর উপরেও আঁকতে পারি, অথবা এই ভূমিটাকে একটু যদি আমরা এদিকে বর্ধিত করে নিই তাহলেও কিন্তু আমরা এটা সুন্দর করে এই যে লম্বটা আঁকতে পারবো আর কি। বর্ধিত করে নিলে কোনো অসুবিধা
নাই আই। আর এখান থেকে এভাবে লম্বটা টেনে নিব। এবার এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্তকে দিই, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত অন্তবৃত্তটা পেয়ে যাবে। আমাদের এই অন্তবৃত্ত এই ছিল হচ্ছে অন্তবৃত্ত অঙ্কনের নিয়ম। 3 প্রকার ত্রিভুজ: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত আঁকার নিয়ম আর কি।